হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যাপি জন্মাষ্টমী সবাইকে। আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে পুরীর একটা ভিডিও। মানে পুরীর ভিডিও তো আমি আগে তোমাদের সাথে শেয়ার করেছি ফার্স্ট পার্টে। আজকে শেয়ার করব সেকেন্ড পার্টে, তোমাদেরকে অনেকগুলো জিনিস দেখাবো। এটা ছিল চিলিকা লেক, আর আমরা বোটে করে গেছিলাম এই লেকে। তো দেখো, দুজনকে সুন্দর একই রকম ড্রেস পরিয়েছি, আর মিঠি বলছে কাকগুলোকে এখান থেকে চলে যেতে। তো দেখো, সবাই মিলে বসে আছি, আর লেকের জলগুলো দেখতে খুব সুন্দর লাগছিল, আর কাকগুলো সারি সারি বসেছিল, সেটাও দেখতে খুব ভালো লাগছিল। বাবাই দিচ্ছে ডলফিনের খাবার, যেটা আমাদেরকে বোটে ওঠার সময় আমাদেরকে দিয়ে দিয়েছিল। তো আমরা কিন্তু ডলফিন অনেকগুলো দেখেছিলাম, আর দূরে ছিল, যার জন্য ক্যামেরাতে ঠিক মতন আসেনি। বোটে করে আমাদেরকে এই জায়গাটাতে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে আমাদেরকে ঝিনুক ভেঙে ভেঙে তার থেকে মুক্তো বের করে দেখাচ্ছিল। জানি না ফেক নাকি অরিজিনাল, তবে আমাদের কাছে কিন্তু অরিজিনাল মনে হয়েছিল। আমরা নিয়েছিলাম দুটো, 650 টাকা করে। তোমাদের এরকম এক্সপিরিয়েন্স থাকলে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তারপর আমাদের নেক্সট ডেস্টিনেশনে আমরা চলে গেছিলাম, এটা ছিল চন্দ্রভাগা বিচ। এই বিচে ঢেউগুলো কিন্তু বেশ বড় বড় ছিল, যেটা দেখে আমাদের কিন্তু অনেক ভয় লাগছিল। তো দেখো, এই সবগুলো বিচে ঢেউগুলো কিন্তু অন্য অন্য রকম ছিল। পুরীর বিচে যেমন ঢেউগুলো একটু ছোট ছোট ছিল, সেটাতে স্নান করা যাচ্ছিল খুব ভালোভাবে। আবার এই বিচে ঢেউগুলো বেশ বড় বড়, কেউ কিন্তু এখানে স্নান করছে না। আর দেখো, আমরা এখানে পোজ দিচ্ছি সুন্দরভাবে, আমি সোনাই মিলে দুজন। আমাদের কিন্তু এই বিচে এসে দারুণ মজা লাগছিল, এত সুন্দর হাওয়া আর ভিউটা এত সুন্দর লাগছিল, আমাদের ভালো লাগছিল। সোনাই একটু ভয় ভয় পাচ্ছিল। সবাই এই মেমোরিগুলো নিজেদের ক্যামেরাবন্দি করতে ব্যস্ত ছিলাম একটু। ভিউটা এত সুন্দর লাগছিল, সবাই মিলে একটু পোজ দিচ্ছিলাম। আর দেখো, নেক্সট আমরা কোথায় চলে আসলাম, এটা ছিল কোণার্কের সান টেম্পল। আর এখানে কিন্তু কোনো ঠাকুরের পুজো হয় না, কেননা সূর্য ঠাকুর এই স্থান ত্যাগ করে জগন্নাথ মন্দিরে চলে গেছেন। তার জন্য ঠাকুরের মূর্তি তো আছে, কিন্তু পুজো হয় না। দেখো, এখানে আমরা চলে আসলাম ভেতরে টিকিট কেটে। তো এখান ভেতরটা খুব সুন্দর লাগছিল, সব কিছুই যেন পুরনো একটা টাচ দিচ্ছিল। এইখানে জগন্নাথ মন্দিরের স্ট্রাকচারটা বানানো আছে, এটাও দেখতে ভালো লাগছিল। আর এই দুজন তো গল্প করতে মজা করতে খুব ব্যস্ত ছিল, আর সব দুজন মিলে এই ট্রিপটাতে এত মজা করেছে। ওরা দুজন মিলে কুটুর কুটুর করে অনেক গল্প করছিল। এটা ছিল সূর্যোদয়, মধ্যাহ্ন সূর্য আর সূর্যাস্তের সূর্য ঠাকুরের মূর্তি। পুরো জায়গাটাতেই একদম ফুল এসি করা ছিল, একদম সব জায়গাতে অনেকগুলো করে এসি লাগানো ছিল, যাতে মানুষের গরমে একদম কষ্ট না হয়। এখানে দেখো, রিক ভাই পোজ দিচ্ছে, আমি ভাবলাম ওর একটা ছোট্ট ভিডিও করি। আর এই দুজন যে কত পোজ দিয়েছে, ওদের ফটো দিয়েই মোবাইলের স্পেস সব ভর্তি হয়ে গেছে। এই জায়গাটাও দেখো, খুব সুন্দর লাগছিল দেখতে। এটা হচ্ছে অশোক স্তম্ভ। এখানে ছিল প্রাচীনকালের অনেক জিনিস। এটা ছিল একটা শিপ, যেটা দেখতে আমাদের খুব ভালো লাগছিল, মানে একটা অদ্ভুত একটা জিনিস লাগছিল, যেটা আমাদের এই যুগে আমরা কল্পনাও করতে পারি না, সেটা কিন্তু সেই যুগে তৈরি হয়ে গেছিল। তো এটাও দেখতে ভালো লাগছিল। আর এখানে আমরা মন্দির থেকে বেরিয়ে চলে আসছি। দেখো, সোনাই ওর মামার হাত ধরে আছে, আর মন্দিরটা কিন্তু বাইরে থেকে বেশ একটা প্রাচীন লুক দিচ্ছিল, যেটা আমাদের খুব ভালো লেগেছে।
মন্দির মতন লাগছে ঠিকই, কিন্তু এখানে কিন্তু কোনো ঠাকুরের মূর্তিও নেই আর ঠাকুরের পুজোও হয় না, কোনো ঠাকুরের পুজো হয় না। যেহেতু আমি তোমাদেরকে আগেই বলেছি সূর্য ঠাকুর এই স্থান ত্যাগ করে জগন্নাথ মন্দিরে চলে গেছেন। তো সবাই মিলে এখানে ফটো তোলা যাবে আর তো গাছের নিচে সুন্দর বসা যাবে। চারদিকটা কিন্তু সবুজ গাছ দিয়ে ঘেরা, এই সুন্দর একটা ভিউ নেওয়া যাবে, উপভোগ করা যাবে এই ভিউটা। আর এখানে দেখো আমরা জুতে চলে এসেছি, এটা ছিল নন্দনকানন। জুতে এসে বাচ্চাদের কিন্তু খুব ভালো লেগেছিল, এখানে এসে ওরা অনেক কিছু জিনিস দেখতে পেরেছিল, অনেক কিছু এক্সপ্লোর করতে পেরেছিল। এখানে ছিল গরিলা, অনেকগুলো ছিল, আর এদের খেলাগুলো দেখতেও বেশ মজা লাগছিল। সোনাই ওর বাবাইয়ের কাঁধে উঠে দেখছিল। এখানে দেখো ফেক ডাইনোসরটা দেখে আমি এত ভয় পেয়ে গেছিলাম, সবাই আমাকে দেখে খুব হেসেছিল। এই দেখো এই জন্তুটার নাম আমি ঠিক জানি না, এটা গিরগিটির মতনই, কিন্তু একটু বড় টাইপের গিরগিটি লাগছিল আমার কাছে, কিন্তু আমি জানি না এটা কি। তো তোমরা যদি জেনে থাকো তবে আমাকে কমেন্টে জানিয়ে দিও। আর এখানে ছিল কচ্ছপ, কচ্ছপগুলো দেখো অনেকগুলো কচ্ছপ ছিল, এটা একটু অন্য রকমের কচ্ছপ ছিল যেটা আমরা দেখেছিলাম। আমরা অনেক কুমির দেখেছি নন্দনকাননে, অনেক জায়গায় জায়গায় কুমির ছিল। এটা দেখো এটা অ্যানাকন্ডাই আমার মনে হচ্ছে, ভিডিও এডিট করার সময় আমার কিছুতেই মনে পড়ছিল না এর নামটা লেখা ছিল। তো আর দেখো এখানে কচ্ছপ, এদেরকে খাবার দেওয়া আছে। এই বাসে চড়ে চড়েই আমরা এই জন্তু জানোয়ারগুলো দেখছিলাম, আর যেখানে নামার সেখানে নামতে দিচ্ছিল, আর যেগুলো জন্তু জানোয়ার ছাড়া আছে সেখানে কিন্তু আমাদের গাড়ির ভেতরেই বসে থাকতে হচ্ছিল। রাস্তার ধারেই আমরা এই সিংহটা দেখতে পেয়েছিলাম। সিংহটা মনে হচ্ছে আমাদেরকে দেখানোর জন্য এখানেই ওকে বসিয়ে রেখেছে, ও যেন নড়ছেই না এখান থেকে। সোনাই এর আগে সিংহ দেখেনি এত কাছ থেকে, তো সিংহ দেখে খুব ভালো লাগছিল, আর বাবাইও খুব মজা পাচ্ছিল। বাচ্চাগুলো কিন্তু এই জন্তু জানোয়ার দেখে খুব মজা পেয়েছিল। এখানে দেখো হরিণের একটা দলই ছিল, হরিণগুলো এখানে খাবার খাচ্ছে, বাচ্চা বড় সব রকমের হরিণ এখানে ছিল। এইগুলো দেখতে কিন্তু আমাদের বেশ ভালো লেগেছে। আর এখানে আমাদেরকে নামতে দিয়েছিল, আর আমরা নেমে জিরাফটা দেখছিলাম। এখানেও কিন্তু আমাদের খুব ভালো লেগেছে জিরাফ দেখে। এইদিকে দেখো বাঘটা কি সুন্দর পোজ দিচ্ছে, বিশাল বড় ছিল, আমরা খালি চোখে দেখেছিলাম, অনেক বড় ছিল বাঘটা, আর ফোনের ক্যামেরাতে অত ভালো করে আসেনি। তো এটা দেখে আমরা আবার নেক্সট চলে যাচ্ছি। বাঘটা এখন দেখো নিচে নেমে আসাতে খুব ভালো করে দেখা যাচ্ছিল। সোনাই দেখো বাঘের সাথে এখানে কথা বলছে এখানে ঘুরে ঘুরে আমাকে দেখো। এখানে ছিল দেখো সাদা বাঘ, বাঘটা একটু দূরে ছিল বলে অত ভালো করে বোঝা যাচ্ছিল না, কিন্তু আমাদের কিন্তু খালি চোখে খুব ভালো লেগেছে দেখতে। আমরা যেহেতু মন্দিরের কাছাকাছি হোটেলেই ছিলাম, তো বারবার করে মন্দিরে চলেই যাচ্ছিলাম। দেখো মন্দিরের পতাকা হাওয়ার বিপরীত দিকে ফ্লো করছে, মানে অন্য পতাকাগুলো যেদিকে ফ্লো করছে ঠিক অপোজিট সাইডে মন্দিরের পতাকা ফ্লো করছে। এটাই ঘুরে ফিরে এসে আমরা হোটেলে এসেই খেয়েছিলাম। এই হোটেলের খাবারটাই আমাদের কাছে এত ভালো লেগেছিল যে বাইরে একদিন খেয়েছিলাম, তার থেকে মনে হয়েছিল না আমরা হোটেলে এসেই খাবো সব খাবার, ডিনার লাঞ্চ। আর খেতে খাবার মানে যে খাবারই আমরা খাচ্ছিলাম তাই দারুণ হয়েছিল, মানে এত টেস্টি খাবারগুলো ছিল, সব রকমের সব খাবারই দারুণ টেস্ট ছিল। আর হোটেলের ভিউটাও কিন্তু দারুণ ছিল। ফার্স্ট পার্টে দেখে নিও রুমগুলো। আর আমাদের ট্যুর কমপ্লিট হয়ে গেছে 5 দিনের, তো আমরা এয়ারপোর্টে চলে আসছি আমাদের ফ্লাইট ধরার জন্য। যাবার সময় তো ট্রেনে গিয়েছিলাম, কিন্তু আসবার সময় বাচ্চাগুলোকে একটু ফ্লাইটে চড়াবো বলে আমরা প্ল্যান করেছিলাম যে হ্যাঁ ফ্লাইটেই আসবো। সোনাই খুব বলে যে আমি ফ্লাইটে চড়বো। ওর বাবাইকে ভিডিও কলিং করলেই প্লেন দেখলে ও খুব খুশি হয়, তো ও
আমরা ভেবেই রেখেছিলাম যে ওদেরকে প্লেনে চড়াবো এবার। তো দেখো আমরা বাসে চড়েছি আর ফ্লাইট আমাদের চলে এসেছে। সবাই মিলে এত মজা করেছে এই ট্রিপে আমরা। এখন যাবার সময় না একটু মন খারাপ লাগছিল, আর সোনাই তো বলছিল আর কিছুদিন থাকি, মানে ওর দিদিকে ছাড়তে ইচ্ছে করছিল না। ওকে বলেছিলাম যে আমরা এখন চলে যাব, তো ওর মনটাও খারাপ হয়েছিল। আমরা এখানে পোজ দিয়ে একটু ফটো তুলে নিচ্ছিলাম, কেননা বাগডোগরা এয়ারপোর্টে তো আর ফটো তোলা যাবে না, ওখানে ফটো তোলা মানা আছে। তো আমরা এখন সিট নিয়ে বসে পড়েছি। ভাই আর রিক ভাই একসঙ্গে বসেছে, আর আমি, দিদি, সোনাই আর মিঠি একসঙ্গে বসেছিলাম। সোনাই আবার বলল যে দাদার সাথে বসবে, তো ওখানে চলে গেছে। গ্রুপে গেলে কিন্তু এই মজাটাই হয়, বাচ্চাদের কোনো অসুবিধা হয় না, ওরা নিজেদের মধ্যে মজা করতে পারে। দিদি মিঠিকে সিট বেল্ট লাগাতে হেল্প করছে। ফ্লাইট একটু ওপরে যাওয়ার পরে নিচটা কিন্তু দেখতে দারুণ লাগে, আমার খুব ভালো লাগছিল দেখতে। সোনাই আর মিঠি এখানে দেখো পড়াশোনা করতে খুব ব্যস্ত। ওরা বলছে যে এই প্যাম্পলেটগুলো যে দেওয়া ছিল এগুলোই ওরা পড়বে, খুব দারুণ মনোযোগ দিয়ে পড়ছে ওরা। আর এইখান থেকে মেঘগুলো দেখতেও খুব ভালো লাগছিল। এই দুজনের যে গলা জড়াজড়ি লেগেই থাকে, এত মাস্তি করেছে। আর দেখো আমরা কলকাতা পৌঁছে গেছি। আমাদের কলকাতায় এসে ফ্লাইট চেঞ্জ করার ছিল, তো আমরা লাগেজ সব নিয়েছি। দিদিদের যেহেতু কানেক্টেড ফ্লাইট, ওদের লাগেজ নিতে হয়নি, কিন্তু আমরা তো স্টাফ ট্রাভেলে ছিলাম, আমাদেরকে লাগেজ নিয়ে তাই কলকাতা ফ্লাইটের জন্য আবার লাগেজ জমা দিতে হয়েছে। বোর্ডিং টাইম হয়ে গেছে, আমরা ফ্লাইটের জন্য ওয়েট করে দাঁড়িয়ে আছি। কলকাতা থেকে চলে আসলাম বাগডোগরাতে। বাগডোগরা এয়ারপোর্টে কিন্তু একদম ফটো তোলা মানা আছে, তো সেখানে আর ফটো তুলতে পারিনি। এখানে এসে অয়ন ভাইয়ের সাথে দেখা হলো। আমার এই ভিডিওটা এখানেই এন্ড করলাম। তোমরা ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো কিন্তু দেখতে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিও শেষে দেখে নাও আমাদের মহাপ্রসাদ খাওয়া।